নদীর একপারে বসতি, অন্য পারে কবরস্থান ও স্থানীয়দের ফসলি জমি। ফলে প্রিয়জনের মরদেহ দাফন কিংবা কৃষিকাজের জন্য জমিতে যাতায়াত করতে গিয়ে বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন পাবনার সাথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামবাসী। বিশেষ করে বর্ষা আর শুকনো দুই মৌসুমেই দুর্ভোগ। দীর্ঘদিন ধরে এ সমস্যার স্থায়ী সমাধান হিসেবে নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পাবনার সাথিয়া উপজেলার সুতিখালী নদী, একপাশে ভিটাপাড়া গ্রাম, অন্য পাশে এই গ্রামেরই একমাত্র কবরস্থান আর স্থানীয়দের ফসলি জমি। এলাকার কারো মৃত্যু হলে মরদেহ দাফনের জন্য কবরস্থানে নেয়ার একমাত্র ভরসা ডিঙি নৌকা। আর শুকনো মৌসুমে কাদা পেরিয়ে মরদেহ শেষ ঠিকানায় পৌঁছানো হয়ে পড়ে আরও কষ্টসাধ্য। এছাড়া অধিকাংশ কৃষিজমি নদীর ওপারে হওয়ায় পণ্য পরিবহনেও পোহাতে হয় দুর্ভোগ। কবরস্থানটা হচ্ছে নদীর ওই পারে, ওখানে যাওয়া আসা যাতায়াত ব্যবস্থাটা ভালো না। সকালে কবরস্থান জিয়ারত করব, তাও এই পানির জন্য যাইতে পারি না। চৈত মাসে মলিপের বাজান, এই সময় কে দোয় বাজান, ডোঙ্গা যাওয়াই নে বাজান। ওই পার থেকে ঘাস কেটে এই পারে সাঁতরায় নিয়ে আসলাম। এই কারণে আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই বৃষ্টি হলে আমরা খুবই উপকৃত হব। সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে 1 দশক আগে সুতিখালী নদীর ওপর ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয়রা। তবে অর্থের অভাবে মাঝপথেই থেমে যায় কাজ। সবাই সাহায্য করছে, চাঁদা উঠে দিয়েছে, আমাকে 500, আমাকে 1000 এভাবে দিয়ে মানে এটা সিদ্ধান্ত নিয়েছিল যে এই ব্রিজটা আমরা যাতে একটা লাশ নিয়ে যেতে পারি গোরস্থানে। ইউনিয়ন পরিষদের যে বিধিমালা আছে সেই মোতাবেক আমরা দরখাস্ত দিব, যাতে অতি দ্রুতই আমাদের এই ব্রিজটাকে নির্মাণ করার জন্য উদ্যোগ নেওয়া হয়। প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা জানান, ব্রিজ সংলগ্ন সড়কটি এলজিডির আওতাভুক্ত না হওয়ায় সেখানে ব্রিজ নির্মাণ সম্ভব হচ্ছে না। রাস্তাটা এলজিডি আইনভুক্ত নয়। তা আমি ইতিপূর্বে আইডিভুক্ত করার জন্য নির্বাহী প্রকৌশলী স্যারের দপ্তরে আমরা প্রস্তাব প্রেরণ করেছি। আমাদের আইডিভুক্ত হওয়ার পর আমরা চেষ্টা করব ব্রিজটা ওখানে একটা ব্রিজ করার জন্য। মানবিক দিক বিবেচনা করে সুতিখালী নদীর ওপর ব্রিজ নির্মাণে সহযোগিতা করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।